জানো মা, বাড়িতে এতগুলো লোক থাকতে আমার শাশুড়ি শুধু কাজের জন্য সবসময় আমাকেই ডাকে। কেন? তোরে কইব কেন? বাসায় ওরা কাজের লোক রাখতে পারে না? আমিও এখন মুখের উপর না করে দেই যে আমি কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, তো শাশুড়ি না অনেক চালাক আর অনেক কিপটা, তোরে দিয়ে সব কাজ করায় নিতে চায়। হ্যাঁ মা, আমি অনেকবার আমার শাশুড়িকে বলেছি, কিন্তু আমার শাশুড়ি অনেক কিপটা, কাজের লোক রাখবে না। আমিও আমার শাশুড়ির মুখের উপর না করে দিয়েছি যে আমি কোনো কাজ করতে পারবো না। মা জানো, কয়দিন থেকে আমার শাশুড়ির শরীরটা অনেক খারাপ। আমি কি সেবাটা না করলাম! শাশুড়ির মাথা চেপে দিলাম, শরীর চেপে দিলাম, ওষুধ খাওয়াই দিলাম, খাবার বানাই দিলাম, খাবার খাওয়াই দিলাম। তারপর আমার শাশুড়ি সুস্থ হলো। আর আমার শ্বশুর, শ্বশুর তো আমার হাতের রান্না ছাড়া কিছু খেতেই চায় না। আর আমার শ্বশুর যখন যেটা খেতে চায় আমি তখন তাই রান্না করে দেই। তারা তো আমাকে এখানে আসতেই দিতে চায় না। তারা আমাকে অনেক আদর করে, বলে বৌমা তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাব। করবি না কেন? আমরা তো আমাদের মাইয়াদের শিখায় পড়ায় তারপর শ্বশুর বাড়িতে পাঠাইছি। হ্যাঁ মা, তুমি আমাকে সবকিছু শেখাই দিছো না। ওই বাড়ির কোনো কাজ আমি কাউকে করতে দেই না, সব কাজ আমি আমার নিজ হাতে করি। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি না? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করাই তো উচিত তোর। মা, শুধু আমার শ্বশুর শাশুড়ি না, আমার ননদ ননস দেবর যা, ওদের 14 গোষ্ঠীতে যারা আছে, আমার নামে কেউ কিছু বলতে পারবে না। সবাই শুধু আমার নামে প্রশংসা করে। তুমি আমাকে নিয়ে মা গর্ব করতে পারো। হ্যাঁ রে মা, সবাই তো আর তোর মতো হইব না। কিছু মেয়ে আছে ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং তুলে শ্বশুর বাড়িতে গিয়ে খায়, শ্বশুর শাশুড়িকে দিয়ে সব কাজ করায়। আরে মা, আপা, আপনারা পাগল নাকি? শ্বশুর বাড়িতে কেউ এত কাজ করে? মা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি আপনার মেয়েকে শিখায় পড়ায় শ্বশুর বাড়িতে পাঠাবেন না? আর আপা, আপনাকে বলি, শ্বশুর বাড়িতে না বেশি কাজ দেখাবেন না। শ্বশুর বাড়িতে যদি বেশি কাজ দেখান না, তাহলে মাথার উপর না চড়ে বসবে। আপনি এমন ভাব দেখাবেন যে আপনি কোনো কাজ পারেন না। যদি আপনাকে রান্না করতে দেয় তাহলে এমন বিশ্রী করে রান্না করবেন যেন কেউ খাইতে না পারে। তাহলে দেখেন, শ্বশুর বাড়িতে না কেউ আপনাকে দিয়ে আর রান্না করাবে না। জানেন আপা, আমার মা আমাকে কত কিছু শেখাই দেয়। শেখাই দিছে দেখি তো আমি আজকে শ্বশুর বাড়িতে কত আরামে আছি, কোনো কাজ আমাকে করতে হয় না। চুপ করো তুমি, যাও এখান থেকে, চলে যাও। আচ্ছা, যাই। আপা, আমার কথাগুলো তাহলে মনে রাখেন। জানোস, ওইটা আমার সাথে সবসময় এরকম করে, ঘরে একটা কোনো কাজ করে না, সব কিছু আমাকে দিয়ে করায়। আমার পোড়া কপাল, এমন বউ আমার কপালে জুটছে।